আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়। আশা করি দর্শক আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এবং আমার ফ্যামিলি, আমার ফার্ম, সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেই বিষয়টা কথা বলতে চাচ্ছি দর্শক, সেটা হচ্ছে আমি সহ আমাদের সকলেরই একটাই চিন্তাধারা, নিয়ত, উদ্দেশ্য একটাই থাকে যে আমি ফার্ম করি অথবা ব্যবসা বাণিজ্য করি, যেই কাজটাই আমরা করি না কারণ আমরা চাই যে আমার ওই কাজটাতে আমি সফল হই, আমার ওই ব্যবসাটাতে আমি সফল হই, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। কিন্তু আসলে সবাই একই উদ্দেশ্য নিয়েই কিন্তু আসে, কিন্তু অনেকেই টিকতে পারে, অনেকে টিকতে পারে না। এর মূল কারণ দর্শক, সেটাই আমি বলবো। এর কারণ হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতেছি। আপনি যে কোনো কর্ম, আপনার ব্যবসা যেটাই করবেন না কোনো, এইখানে আপনার দক্ষ হইতে হবে, ওই বিষয়ে জ্ঞান থাকতে হবে, তা নাহলে আপনি ধরা খেয়ে যাবেন। বর্তমান যেই পরিস্থিতি, আপনি চাইলে এখানে ইচ্ছামতো কিছু করে টিকতে পারবেন না। আপনি ফার্ম করতে চাচ্ছেন, হাঁস, মুরগি, গরু, ছাগল, এইগুলো সম্পর্কে আপনার সাধারণ কিছু ধারণা থাকা লাগবে দর্শক, এটা আমার অনুরোধ। তা নাহলে আপনারা ধরা খেয়ে যাবেন। এই জগৎটা আসলে ওইভাবে ওই রকম না। আপনারা হয়তো ভিডিও দেখে মনে করতেছেন মানে এই অমুক করতেছে, অমুক করতেছে, অমুক অনেক ই হয়েছে, এস্টাবলিশ হয়েছে, অনেকের বড় ফার্ম হয়ে গেছে। হ্যাঁ, আসলে জিনিসটা ওরকম না। আপনাকে আগে এই বিষয়ে হালকা ধারণা নিতে হবে, নিয়ে আপনি যখন আসবেন তখন আপনি আস্তে 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 পারবেন। ইনশাল্লাহ আপনি পারবেন। দেখেন, অনেক লোক দেখছি, হ্যাঁ, লাখ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিছে, দেখবেন 1-1.5 বছর পরে নাই হয়ে গেছে। ওটা উদাও হাওয়া, হঠাৎ করে কোনো কিছুই সম্ভব না। আবার অনেকেই দেখেন হালকা কিছু টাকা নিয়ে শুরু করছে, 500, 1000, 100, 2000, এরকম অনেক নজিরবিহীন ঘটনা আছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখবেন তারা আস্তে আস্তে এখন অনেক 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 কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত লাগে, নিজের অভিজ্ঞতা, নিজের ট্যাকটিস, হ্যাঁ, নিজের অনেক কলা কৌশল আছে যেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই বাজারে, এই ফার্মের এই জগতে টিকে থাকতে বলেন বা ব্যবসা বাণিজ্য বলেন, যাই বলেন, আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। আমার দেখেন, আমার ছোট একটা ফার্ম আছে, আপনাদেরকে তো আমি এখনও দেখাই নাই। আমি ফার্মটা মানে এক পর্যায়ে আমার মন মানসিকতা খারাপ হয়ে গেছে যে আসলে আমি কিভাবে কি করব। কারণ দর্শক, কিছুদিন পূর্বে, হয়তো 2 মাস 3 মাস পূর্বে, এমন খাদ্য সংকট পুরা বাংলাদেশে, খড় আপনার বিচলিত মানে 6,000 5,500 টাকা করে কাহন, আমাদের নড়াইলে এখানে কাহন বলে 128 আটি, যেটা 10 মুঠা করে এক আটিতে থাকে, ওগুলো। তাহলে বোঝেন যে কি দাম গেছে, যার দাম 2,000-2,500 টাকা, সেগুলো এত দাম গেছে। আমি পুরা আমার ফ্যামিলি আমার উপরে নির্ভরশীল, তাদেরকে ট্যাকেল দিয়ে, আমার গরুর খাবার দাবার এগুলো ট্যাকেল দিয়ে আমি আসলে অনেক হিমশিম খেয়ে গেছি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দর্শক, আপনি অবশ্যই ফার্ম করবেন, কিন্তু সেটা আপনি শুরু করবেন অল্প অল্প দিয়ে। আগে আপনি অভিজ্ঞতা অর্জন করে তারপর হুটহাট করে আপনি একবারে 5টা 10টা গাভী কিনলেন বা আপনি 20-25টা ছাগল কিনলেন, এভাবে করলে আপনি ধরা খেয়ে যাবেন। এজন্য আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে তারপর শুরু করবেন। এই যে দেখেন, আমার এই ঘাস ছিল না, এই ঘাস না থাকার কারণে আমার ওই খড় দাম দিয়ে কিনে মানে খাওয়ানোর জন্যই আমি হচ্ছে অনেক মানে হতাশ হয়ে গেছিলাম যে হায় আল্লাহ, এ কী পরিস্থিতি। আর এই যে এখন ঘাস একবারে সীমিত মূল্য, আল্লাহ আকবার। দেখেন দর্শক, এই যে দেখেন, এই যে একটা সোপ, এক সোপ আর এই যে এই সোপ, এই দুইটা মিলে 30 টাকা বর্তমান বাজারে, তার নিচেই না। আর একবারে কম খরচ, এই 30 টাকার ঘাসে মানে 2 টাকাও খরচ পড়বে না করতে। কিন্তু আমি যে খড় কিনে খাইছি তার ভিতরে কিছুই নাই। বাট এই যে 2 সোপ, এই 2 সোপ, যেটা সোপ বলে বা ঝাড় বলে, এটাই যে প্রোটিন, এটার যে এনার্জি, আলহামদুলিল্লাহ, এটা অনেক। তাই দর্শক, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সফল হতে চান তাহলে আপনাদেরকে
গরুর খামার করতে হলে ঘাসের কোনো বিকল্প নেই 100-এ 100। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।